তো হলো দিকে যাই দেখি এদিক তো কারে দেখা যায় না হরি না গাঁজাটা খেয়ে হ্যাঁ বেরিয়ে আছে আর একবার টেনে আসসালামু আলাইকুম বাবুজা ওয়ালাইকুম সালাম আর দাদিজান এখন সালামের উত্তরটা দেওয়া শিখলে না বিলকুল ভাইয়া আপনি তো উঠে বললেন ওয়ালাইকুম সালাম ওটা ওয়ালাইকুম সালাম না ওটা ওয়ালাইকুম সালাম থাক থাক বাস দাদিজান শুনে সালাম দিলে আমি তাতে রাগারাগি কি আছে আরে বাবু শোন একটুখানি আগে আমি কাঁচা হক হক করে খাচ্ছিলাম তাই আরেকটা কাঁচা খেয়ে দাদিজান আপনি গাঁজা খাচ্ছেন আপনি জানেন না গাঁজা খাওয়া হারাম আপনি জানেন আল্লাহ তাআলা তাআলা পাক কিতাবের মধ্যে বলেছেন যে গাঁজা খাওয়া হারাম খুশি আরে বলতো কোরআনের মত কটা পারা নাউজুবিল্লাহ আপনি মুসলমান করে জন্ম নিয়ে জানেন না যে কোরআনের মত কয়টি পারা কোরআনের মত হচ্ছে 30টি পারা হেরে খেজুর সবাই বলি সূরা বাকারা নাকি বিসমিল্লাহ ওটা সূরা বাকারা না ওটা হচ্ছে সূরা তাওবা বিসমিল্লাহ নাই তারপর সাথে কি করে গান কাজা তাওটা বলি আর কাজা তাওটা লাগি আর দাদুজান আমি তো আপনাকে একটু আগে বলে দিলাম যে গাঁজা খাওয়া হারাম আপনি তার সাথে গাঁজা খাচ্ছেন আরে বাবু শোন এটা যে হারাম হারাম করছি তুই জানিস তোর মতো গেলে আমি গাঁজা খেয়ে চোখে ধোঁয়া ওরা দাও তাই না করেন তো দেখি আয় দাদিরা মানলাম কেন তুই তো বাসবি তোদের মতো খেজুর দিয়ে জ্বালা আমার আর গাঁজা খাওয়া হবে না আরে দাদিজান আপনি তো গাঁজা খাচ্ছেন আমি তো আপনাকে সঠিক করে বলে দিচ্ছি এটা তো রাগারাগি কি আছে আচ্ছা খেজুর আচ্ছা তুই কয়দিন তোদের মতো খেজুর এই ভারতবর্ষে কটা আছে তোদের মতো খেজুর দিয়ে জ্বালায় এই গাঁজা খেতে আর কোনোদিন গাঁজা খাওয়া তোদের মতো খেজুরকে জ্বালায় আর দাদিজান আপনি তো প্রত্যেকদিন গাঁজা খান আপনি দিনে পাওয়ার তো নামাজ পড়েন সকাল সকাল হয় কোদালটা খাবে যখন তোমার ওই পাড়ায় মাসে যখন আজান হয় ওই পাগলায় বাড়ি আসি এসে একটারা ভাত দিয়ে কব্বর কব্বর করে দিই তারপরে একটু যে বিকেলবেলা আজান হয় তখন মনে মাত্র দিয়ে কোনো কোনো চা খাও সন্ধ্যায় সন্ধ্যায় তুই জানিস আমার বন্ধু ছাড়ো তারা সব ভাষা খাও বন্ধু সব তার সঙ্গে কাঁটা মার রাতে নামাজ টুকতে পড়ে কি রাতে নামাজ টুকতে পড়ে কি বলছি আপনি রাতের নামাজ টুকতে পড়েন রাতের নামাজ হয় না এই রাতের নামাজ জানিস তোদের ওই পাড়াতে ছড়ি মিটিংয়ের চারটে বেড়েছে না ওই ছড়ি মিটিংয়ের চারটে বেড়ে বিরাট বড় টিভি ওই টিভিতে সালমান খানের বই হয় বুঝেছি আমি প্রত্যেকদিন সালমান খানের বই দেখি আর সেই যখন আইপিএল হয় না ওই আইপিএল এর সময় আমি বুঝবো
বসে দেখি পাড়ারে পাখি বুঝেছি বসে দেখে দেখে আর মার সাথে চিল্লায় এই ছোট্টা ছোট্টা এই চার ছোট্টা চিল্লাচ্ছে। আর কাজে আপনি যে নামাজ কালাম কিছু করেন না, তা নামাজের নিয়মটুকু তো জানেন? হ্যাঁ জানি। তুই জানিস আমি ওই রাতের নামাজের নিয়ম শেখাবো, তাই নাকি? তো ভাই তো শোন, রাখাতে সালাতে শয়তানের আব্বার জ্বালাতে উঠতে পারলে বসতে পারলে আল্লাহ আকবার। নাউজুবিল্লাহ, আপনি তো সব ভুল বলছেন দেখছি। এই বুড়ো বয়সে আর ভুল বলবেন না, ভুলার সময় ডুবে যাবে। সাগরে ডুবে গেছে, সাগরে ডুবে গেছে। আচ্ছা ভুল বলছি, আপনি তো সব ভুল বলছেন। আমার মতো পানি দাও, গোটা খুলে গেছে বুঝি। আর দাদুজান আপনি তো সব ভুল বলছেন, তা আপনাকে একটা প্রশ্ন করবো। কোন আপনি শুনুন, তা আপনি বাড়ি মুরগি টুকু জয় করেন তো নাকি? ওরে বাবার মুরগি জয় করবো মানে প্রত্যেক দিন 4টে করে ফল জয়। তাই নাকি? কোন মুরগি জয় দোয়াটা বলেন দেখি। মুরগি জয় করে দোয়া শুনবি? শুনবি? হ্যাঁ বলেন দেখি। এই তো দোয়া সব বিসমিল্লাহ বিস মুরগিতে বিস আমার দোষ না যেখানে তার দোষের করে মারি ফেচ আল্লাহ আকবার। নাউজুবিল্লাহ, আপনি তো সব ভুল বলছেন। আপনি রোজাটা রাখেন তো নাকি? বাবা রে আমি সব ভুল বলতেছি। না কে আছে আমার মতো পানি দাও, আমি নাকি সব ভুল বলছি। সব বলছি আপনি তো সব ভুল বলছেন। তা আপনাকে আরো একটা প্রশ্ন করবো। কোন আপনি শুনুন, আপনি রোজাটা রাখেন তো নাকি? রোজা রাখেন মানে সারাদিন শুয়ে থাকি, শুয়ে থাকার পরে মগরীবের সময় মসজিদে উঠতাম, সারাদিন একটা নাউজুবিল্লাহ। আপনি রোজা রাখেন ইফতার করার জন্য? তাছাড়া আবার কি আপনি জানেন না আল্লাহ তাআলা তাআলা কিতাবের মধ্যে বলেছেন যে রোজা তাআলা একটা ফরজ হুকুম। আরে খেজুর খুব ফাটিয়ে ফাটিয়ে করতে দেখছি একটা খেজুর ঠিক করতে শিখেছি আর কোন মাসে করছি আমি কোলা হাজার দারুল আলম জামিয়া বাহিনী মানসা পড়ে আর ওখান থেকে সব শিখেছি। আচ্ছা খেজুর একটা কথা জিজ্ঞেস করে বলেন তো। আচ্ছা খেজুর বড় খেজুরের নাম কি রে? আমাদের বড় খেজুরের নাম হযরত হাফিজ মাওলানা মুফতি নাজমুল হক কাসিমি সাহেব। আচ্ছা একটা কথা বলবো? বলেন। আচ্ছা সব তো শুনলাম মাথাটা কিছু করছে, তা যাই হোক আমি বুড়ো হারা হয়ে গেছি, তোদের মাদ্রাসায় কি আমার ভর্তি নেবে? কেন নেবে না? অবশ্যই আপনাকে ভর্তি নেবে, কিন্তু আপনাকে গাঁজা খাওয়া ছাড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি কবে আসবেন মাসে? আচ্ছা গাঁজা খাওয়া ছেড়ে দেবো আমি আর যাবেন। যাওয়ার বলে হবে না তো, কালকে আসতে হবে আপনাকে। আচ্ছা কালকে যাবো, তাহলে আমি আসবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর তো তুমি সেই সালামটা করে দোয়া শিখলে না, ওটা ওয়ালাইকুম সালাম হবে, তোমারটা হবে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম তামিম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আমরা যদি চাই যে আমরা ভাবি আমাদের বয়স হয়েছে আমরা কি করে শিক্ষা অর্জন করব, আমরা যদি চাই তো আমাদের এই বয়স্ক অবস্থায় আমরা মাদ্রাসায় এসে শিক্ষা অর্জন করতে পারি। শিক্ষার জন্য কোনো বয়স লাগে না, বুড়ো বয়সে হয়েও নামাজ শিক্ষা করা, হ্যাঁ ইলমের যে ফরজ, ইলম শেখা যে প্রত্যেকটা নারীর জন্য ফরজ, এই ফরজটা শিক্ষা অর্জন আমরা বয়স হলেও করতে পারি। আর যদি করি আমাদের ইবাদত কোনো সহি শুদ্ধ হবে, আর ইবাদত শুদ্ধ হলে আমরা আল্লাহকে পেয়ে যাব। তো ভাই বুজুর্গ দোস্ত, আমরা চেষ্টা করবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করবেন। আমিন।